ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি NIET-তে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রাজধানীর পান্থপথে অবস্থিত NIET-এর নিজস্ব ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন NIET-এর ডিরেক্টর মেহরাব মাহবুব, প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স বিভাগের আফজাল মিয়া সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। তারা প্রতিটি স্টল ঘুরে দেখেন, শিক্ষার্থীদের নিজ উদ্যোগে গড়ে তোলা আয়োজন ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং উৎসাহ প্রদান করেন। পিঠা উৎসবে ছিল পুলি পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, ঝাল পিঠা, ফুচকা, কেক, বিভিন্ন রকমের মিষ্টি, খিচুড়ি এবং হাঁসের মাংসসহ আরও নানা স্বাদের খাবার। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব স্টল পরিচালনা করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। উৎসব চলাকালীন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো NIET ক্যাম্পাস ছিল প্রাণবন্ত, আনন্দঘন এবং উৎসবমুখর। আমার ফার্স্ট টাইম এখানে স্টল দেওয়া, এর আগে আমি কখনো দেইনি, এটা ফার্স্ট টাইম, সো ওই হিসেবে আমার অনুভূতিটা খুবই ভালো। আমি আর্কিটেকচার সেকেন্ড সেমিস্টার থেকে বলছি, রাফিয়াত মাহমুদ। আজকে আমি পিঠা উৎসবে কেকের আইটেম রেখেছিলাম। কেকের সাথে পাশাপাশি আমি রেখেছি আমাদের লাড্ডু, মতিচুরের লাড্ডু, দেন চকলেট রেখেছি, ডার্ক চকলেট, ছোটো ছোটো পিসের। পিঠা উৎসব হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। আর আমাদের এখানে হচ্ছে 8টা আইটেম আছে। এখানে পাটিসাপটা আছে, বিবি খানা আছে, ডিমের মালপো আছে, পরে 64 জেলা আছে, তালপুরপুর আছে, চিতই আছে। এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম দিয়েছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো টুডে খুবই ভালো, খুবই ভালো। আমাদের পুরো স্টলটা যদি আমরা একটু নোটিস করি, ডেকোরেট করা আমাদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করে কাপড় দিয়ে। আমরা ডিপার্টমেন্ট টেক্সটাইল, তো আমরা ডিজাইনও করেছি কাপড় দিয়ে। অ্যান্ড অলসো we have a lots of পিঠা অ্যান্ড আমাদের শো স্টপ আইটেম হচ্ছে চটপটি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, কারণ আমাদের যতটুকু প্রত্যাশা ছিল না তার থেকে বেশিও আমাদের কাস্টমার এসে পড়ছে, যার জন্য আমরা এতে অনেকটাই হ্যাপি। আচ্ছা, মেন হচ্ছে আমাদের স্টলটা হচ্ছে গ্রাম বাংলার স্বাদ, অর্থাৎ আমরা গ্রামের যে ঐতিহ্যটা, খিচুড়ি, হাঁসের মাংস, তারপর হচ্ছে কলিজা ভুনা, আর এমনকি পিঠাও আছে, রুটি দিয়ে আবার চালের গুঁড়ার রুটিও আছে, সব মিক্স করে আমাদের এই আইটেমটা, যা কিনা আমাদের গ্রামের ঐতিহ্যটাকে ধরে রাখে।